আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, অনলাইন শিক্ষা কার্যক্রমে তোমাদের সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের নবম অধ্যায় 9I অথবা 9.9 প্রশ্নমালার দ্বিতীয় ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমাদের ক্লাসের আলোচ্য বিষয় ক্রম হ্রাসমান ফাংশন। চলো আমরা আমাদের ক্লাসে উপস্থিত হই। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের সামনে নবম অধ্যায় 9I প্রশ্নমালা অথবা 9.9 প্রশ্নমালা এর ক্রম হ্রাসমান ফাংশন এই বিষয় নিয়ে আলোচনা করব। প্রসঙ্গ ক্রম হ্রাসমান ফাংশন বা ডিক্রিজিং ফাংশন। বিষয়টা কি সেটা আমরা এখন আলোচনা করি। যদি a is less than x less than b ব্যবধিতে x1 ও x2 যে কোনো দুটি সংখ্যা হয়, তবে উক্ত ব্যবধিতে y ইকুয়াল টু ফাংশন অফ x অর্থাৎ y ইকুয়াল টু fx ফাংশনকে একটি ক্রম হ্রাসমান ফাংশন বলা হবে যদি f x1 is greater than f x2 হয়, অর্থাৎ ফাংশন অফ x1 is greater than ফাংশন অফ x2 হয় যখন a থেকে x1 বড়, তার থেকে x2 বড়, তার থেকে b। আমরা ক্রমবর্ধমান ফাংশনে পড়েছিলাম ঠিক এমন দুটো সংখ্যা x1 এবং x2, তাদের মধ্যে x1 থেকে x2 বড় ছিল, সেখানে ফাংশন অফ x1 এর থেকে ফাংশন অফ x2 এর মান বড় ছিল। আর এখানে ফাংশন অফ x1 এর মানটা বড়, ফাংশন অফ x2 এর মানটা ছোট, যেখানে অর্থাৎ x এর মান বৃদ্ধির সাথে সাথে যদি ফাংশন অফ x এর মান বৃদ্ধি পায় তাহলে সেটা ক্রমবর্ধমান ফাংশন। x এর মান বৃদ্ধির সাথে সাথে যদি ফাংশন অফ x এর মান হ্রাস পায় অর্থাৎ কমে, তাহলে সেটা হচ্ছে ক্রম হ্রাসমান ফাংশন। এখানে চিত্রের সাহায্যে লক্ষ্য করো, a থেকে b এর মধ্যে দুটো সংখ্যা নেওয়া হয়েছে x1 x2। তাহলে এখানে দেখা যাচ্ছে যে ফাংশন অফ x1 এর থেকে ফাংশন অফ x2 এর মান ক্রমে ক্রমে কমছে, অর্থাৎ ফাংশন অফ x1 এর মান বড় এবং ফাংশন অফ x2 এর মান ছোট। তাহলে এটাই হচ্ছে ক্রম হ্রাসমান ফাংশন। এটাকে অর্থাৎ এক কথায় বলা যায় কোনো ব্যবধিতে যদি x এর মান বৃদ্ধির ফলে y ইকুয়াল টু fx অর্থাৎ ফাংশন অফ x এর মান হ্রাস পায়, তবে ফাংশন অফ x কে উক্ত ব্যবধির ক্রম হ্রাসমান ফাংশন বলে। এটাকে আমরা অন্য কথায় আমরা বলতে পারি, যদি y ইকুয়াল টু fx ফাংশনের উপরস্থ যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল ঋণাত্মক হয়, তবে y ইকুয়াল টু fx অর্থাৎ ফাংশন অফ x কে ক্রম হ্রাসমান ফাংশন বলা হয়। আমরা আগেই পড়েছি পূর্ববর্তী প্রশ্নমালায়, কোনো ফাংশন বা কোনো বক্ররেখার উপরস্থ যে কোনো বিন্দুতে স্পর্শকের ঢাল হচ্ছে ওই বক্ররেখাকে অন্তরীকরণ করার পরে যে বিন্দুতে স্পর্শক অঙ্কন করা হয় সেই বিন্দুর স্থানাঙ্কের মানগুলো বসানোর পরে যে ফলাফল পাওয়া যায় সেটাই হচ্ছে প্রদত্ত ফাংশনের স্পর্শকের ঢাল। তাহলে কি বলছে, সেই স্পর্শকের ঢালটা যদি ঋণাত্মক হয় তাহলে ফাংশন অফ এক্সটা হবে কি ক্রম হ্রাসমান ফাংশন। ক্রম হ্রাসমান ফাংশনের ক্ষেত্রে a is less than x less than b ব্যবধির যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক x অক্ষের ধনাত্মক দিকের সাথে স্থূলকোণ তৈরি করে, ফলে বক্ররেখার স্পর্শকের ঢাল ঋণাত্মক হয়। এখানে একটি চিত্র অঙ্কন করা হয়েছে, একটি বক্ররেখা y ইকুয়াল টু ফাংশন অফ x, এই p বিন্দুতে স্পর্শক অঙ্কন করা হয়েছে। খুব ভালোভাবেই দেখা যাচ্ছে যে এই স্পর্শকটা x অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ তৈরি করেছে। থিটার পরিমাণ এখানে 90 ডিগ্রি থেকে বড়, 180-র মধ্যে, অর্থাৎ স্থূলকোণ। চিত্রে p বিন্দুতে স্পর্শকটি x অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ তৈরি করায় p বিন্দুতে ddx অফ y এর মানটা কি হচ্ছে, অর্থাৎ ট্যান থিটা এলো ঋণাত্মক, যেখানে থিটার পরিমাণটা 90 ডিগ্রির বড়। এখানে p বিন্দুর ডান দিকে ফাংশন অফ x এর মান হ্রাস পেয়েছে। আমরা এই ক্রম হ্রাসমান বিষয়টা একটি উদাহরণের সাহায্যে একটু এখন বোঝার চেষ্টা করি।
ক্রমবর্ধমান ফাংশনের মতোই এখানে আমি একটি অঙ্ক এনেছি ক্রমহ্রাসমান ফাংশনের ক্ষেত্রে। একই অঙ্ক কিন্তু ব্যবধিটা একটু চেঞ্জ করে এনেছি। উদাহরণ, y ইকুয়াল টু এফ এক্স ইকুয়াল টু সাইন এক্স, যেখানে ব্যবধিটা নিয়েছি 0 থেকে 2π পর্যন্ত এক্সের মানগুলো। এটা একটা চিত্র। এখান থেকে আমরা দেখাবো যে কতটুকু অংশ ক্রমহ্রাসমান ফাংশন। তো চিত্রটা ঠিক এ ধরনের হয়, 0 থেকে 2π এর মধ্যে সাইনের চিত্রটা এরকম হয়। এর মধ্যে লক্ষ্য করো যে এক্সের মান π/2 মানে 90 ডিগ্রি, এখান থেকে এক্সের মান 3π/2 অর্থাৎ 270 ডিগ্রি পর্যন্ত মানগুলো কি হচ্ছে, বক্ররেখার এক্সের যে মানগুলো বাড়ছে, কিন্তু ফাংশনটা অর্থাৎ এফ এক্সটা কী হচ্ছে, আস্তে 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 মানগুলো কমে যাচ্ছে অর্থাৎ হ্রাস পাচ্ছে। এটাই হচ্ছে ক্রমহ্রাসমান ফাংশন। এখানে π/2 আমি একটু আগে দেখালাম, π/2 থেকে 3π/2, এক্সের মান π/2 থেকে 3π/2 ব্যবধির মধ্যে y ইকুয়াল টু এফ এক্স ইকুয়াল টু সাইন এক্স ফাংশনটি ক্রমহ্রাসমান। এই ব্যাপারটা আমরা একটা পরীক্ষার মাধ্যমে দেখাবো। এখানে যে আমরা সংজ্ঞায় বলেছিলাম যে এক্সের দুটো মান আমরা নেব, একটা x1 একটা x2, যেখানে x1টা x2 এই দুটো মানের মধ্যে x2 বড় হবে, x1 ছোট x2 বড়। কিন্তু যখন আমরা ফাংশানে মানগুলো বসাবো তখন আমাদের ফাংশন অফ x1 এর মানটা বড় হবে, ফাংশন অফ x2 এর মানটা ছোট হবে। এই বিষয়টা আমরা এখন প্রমাণ করব। তো সেই হিসাবে আমরা এখন কি নিচ্ছি, x1 এর মান এখান থেকেই আমরা নিচ্ছি 2π/3, 2π/3 ডিগ্রিতে প্রকাশ করলে 120 ডিগ্রি হয়। আর x2 এর মান নিচ্ছি 7π/6, এটাকে ডিগ্রিতে প্রকাশ করলে 210 ডিগ্রি হয়। তাহলে আমরা x1 এর মান 2π/3 মানে 120 ডিগ্রি, এটা ফাংশন অফ x1 ইকুয়াল টু ফাংশন অফ 2π/3 অর্থাৎ x1 এর মান 2π/3 বসানো হলো, সাইন 2π/3 ইকুয়াল টু 0.87। আচ্ছা, এবার লক্ষ্য করো আমরা x1 এর জন্য কিন্তু 0.87 পেয়েছি। এবার x2 এর মানটা আমরা বসায় দেখি। আবার ফাংশন অফ x2 ইকুয়াল টু ফাংশন অফ 7π/6 ইকুয়াল টু সাইন 7π/6 ইকুয়াল টু -0.5। আমরা যখন x1 এর মান বসালাম, অর্থাৎ x1 এর মানটা ছিল 2π/3 অর্থাৎ 120 ডিগ্রি, তার জন্য পেয়েছি আমরা 0.87। আর x2 এর মান আমাদের 7π/6 অর্থাৎ 210 ডিগ্রি, তার জন্য আমরা পেয়েছি -0.5। অর্থাৎ ফাংশন অফ x1 ইজ গ্রেটার দেন ফাংশন অফ x2, যেখানে x1 ইজ লেস দেন x2। আমরা দেখতে পেলাম যে x1 এর থেকে x2 এর মান বড় হওয়ার ফলেও আমাদের ফাংশন অফ x এর 1 এর মান বড়, কিন্তু ফাংশন অফ x এর 2 এর মান ছোট। সুতরাং y ইকুয়াল টু এফ এক্স ইকুয়াল টু সাইন এক্স π/2 থেকে 3π/2 ব্যবধির মধ্যে ফাংশনটি একটি ক্রমহ্রাসমান ফাংশন, কারণ উক্ত ব্যবধিতে x এর মান বৃদ্ধির সাথে সাথে y ইকুয়াল টু সাইন এক্স এর মান হ্রাস পায়। অর্থাৎ আমাদের এই যে আমরা সংজ্ঞার মধ্যে পড়লাম, কোনো ব্যবধিতে যদি x এর মান বৃদ্ধির ফলে y ইকুয়াল টু এফ এক্স অর্থাৎ ফাংশন অফ x এর মান হ্রাস পায়, তবে উক্ত ফাংশনকে উক্ত ব্যবধির কি হয়, ক্রমহ্রাসমান ফাংশন বলে। এই বিষয়টা আমাদের প্রমাণ হয়ে গেল। এখন আমরা প্রমাণ করব যে ঢাল সম্পর্কিত প্রমাণ। এখানে আমরা সংজ্ঞায় পড়েছিলাম, যদি y ইকুয়াল টু এফ এক্স ফাংশনের উপরস্থ যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল ঋণাত্মক হয়, তবে উক্ত y ইকুয়াল টু এফ এক্স ফাংশনকে ক্রমহ্রাসমান ফাংশন বলা হয়। এখানে কি আমরা পূর্ববর্তী প্রশ্নমালায় আগেই পড়েছি যে স্পর্শকের ঢাল বিষয়টা কি। স্পর্শকের ঢালটা হচ্ছে একটি ফাংশন বা বক্ররেখা y ইকুয়াল টু এফ এক্স, তার একটা নির্দিষ্ট বিন্দুতে স্পর্শক অঙ্কন করলে সেই স্পর্শকের ঢাল হবে ওই বক্ররেখার সমীকরণটাকে অন্তরীকরণ করে সেই অন্তরীকরণের মধ্যে যে বিন্দুতে স্পর্শক অঙ্কন করা হয় ওই বিন্দুর স্থানাঙ্কের
এক্স এর মান, ওয়াই এর মান, কখনো এক্স এর মান কখনো এক্স ওয়াই উভয়ের মান বসানোর পরে যে ফলাফলটা পাওয়া যায় সেই ফলাফলটাই হচ্ছে বক্ররেখার উক্ত বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল। তাহলে সেই বিষয়টা আমরা এখন একটু উদাহরণের সাহায্যে প্রমাণ করব। তো সেই প্রেক্ষিতে আমরা এই অঙ্কটাতেই আমরা আবার লিখেছি আবার y ইকুয়াল টু ফাংশন অফ এক্স ইকুয়াল টু সাইন এক্স, যেখানে আমাদের ক্রমহ্রাসমান ফাংশন পাচ্ছি আমরা 90 থেকে 270 মধ্যে, অর্থাৎ π/2 ইজ লেস দ্যান এক্স ইজ লেস দ্যান 3π/2 এর মধ্যে আমরা ক্রমহ্রাসমান ফাংশন পাবো। সেটা আমরা এখন প্রমাণ করব ঢালের সাহায্যে। তাহলে নিয়ম অনুসারে আমরা ওয়াইকে অন্তরীকরণ করব ddx অফ ওয়াই ইকুয়াল টু আমরা সাইন এক্সকে অন্তরীকরণ করলে পেলাম কজ এক্স। এখন এই ব্যবধির মধ্যে আমরা একটি সংখ্যা নিচ্ছি, এক্সের একটি মান নিচ্ছি, যেটা আমরা প্রমাণ করব যে আমাদের ঢালটা ঋণাত্মক হবে। এখন এক্স ইকুয়াল টু 2π/3 অর্থাৎ একই মান নিয়েছি 120 ডিগ্রিতে প্রকাশ করলে এই জায়গায় এই মানটা আমরা কোথায় বসাবো, এই যে অন্তরীকরণে ফলাফলে বসাবো। তাহলে ddx অফ ওয়াই, এক্স এর মানটা 2π/3 ইকুয়াল টু কস এক্স এর মান 2π/3 ইকুয়াল টু -0.5, যেটা নিঃসন্দেহে একটি ঋণাত্মক মান, অর্থাৎ 0 থেকে ছোট, অর্থাৎ স্পর্শকের ঢাল ঋণাত্মক। তাহলে আমাদের প্রমাণ হলো যে স্পর্শকের ঢাল ঋণাত্মক। এই বিষয়টা আমরা আরেকটি বিন্দু সাহায্যে তোমাদেরকে দেখাতে চাচ্ছি। একই ব্যবধির মধ্যে আমরা পূর্ববর্তী মান থেকেই 210 ডিগ্রি অর্থাৎ x ইকুয়াল টু 7π/6 এই মানটা নিয়েছি। তাহলে x ইকুয়াল টু 7π/6 হলে ddx অফ y x ইকুয়াল টু 7π/6 ইকুয়াল টু cos 7π/6 ইকুয়াল টু -0.87, যে এই মানটাও নিঃসন্দেহে ঋণাত্মক, অর্থাৎ 0 থেকে ছোট, অর্থাৎ স্পর্শকের ঢাল ঋণাত্মক। সুতরাং y ইকুয়াল টু সাইন এক্স π/2 ইজ লেস দ্যান এক্স ইজ লেস দ্যান 3π/2 ফাংশনের উপরিউক্ত বিন্দুগুলোতে অঙ্কিত স্পর্শকের ঢাল ঋণাত্মক, ফলে ফাংশনটি একটি ক্রমহ্রাসমান ফাংশন। তাহলে এই বিষয়টা আমাদের এখানে প্রমাণ হলো। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমি দেখাবো ক্রমহ্রাসমান ফাংশনের ক্ষেত্রে a ইজ লেস দ্যান এক্স ইজ লেস দ্যান বি ব্যবধির যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে স্থূলকোণ তৈরি করে, ফলে বক্ররেখার স্পর্শকের ঢাল ঋণাত্মক হয়। এই ব্যাপারটা আমরা একটি চিত্রের সাহায্যে ব্যাখ্যা করব। নিচে একটি চিত্রের সাহায্যে এই বিষয়টা আমরা আলোচনা করব। তাহলে সেই চিত্রটা কি এঁকেছি আমরা, y ইকুয়াল টু সাইন এক্স π/2 ইজ লেস দ্যান এক্স ইজ লেস দ্যান 3π/2, অর্থাৎ যেখান থেকে ক্রমহ্রাসমান ফাংশন হয় সেই অংশটুকু আমরা নিয়েছি। কোথা থেকে নিয়েছি, এই যে আমরা চিত্রটা অঙ্কন করেছিলাম y ইকুয়াল টু সাইন এক্স 0 ইজ লেস দ্যান ইকুয়াল টু এক্স ইজ লেস দ্যান ইকুয়াল টু 2π, এইখান থেকে ঠিক এই 90 ডিগ্রি থেকে কত 270 ডিগ্রির মধ্যে যে মানটা, এই অংশটুকু আমরা এখানে চিত্র অঙ্কন করেছি। তো চিত্র অঙ্কনে আমরা দেখতে পাচ্ছি এই যে এক্স এর মান 90 থেকে 270 অর্থাৎ π/2 থেকে 3π/2 মধ্যে আমরা যে চিত্রটা অঙ্কন করেছি, এখান থেকে একটি বিন্দু আমরা নিয়েছি এবং সেই বিন্দুতে আমরা একটি স্পর্শক অঙ্কন করেছি। এখানে স্পর্শকটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ তৈরি করেছে। থিটার মানটা 90 ডিগ্রির থেকে বড়, 180 থেকে ছোট আছে। তাহলে থিটার মানটা স্থূলকোণ, আর স্থূলকোণের মান আমরা যদি ট্যানের মধ্যে বসানো হয় তাহলে কি হয়, মাইনাস মান হয়। চিত্রে এক্স ইকুয়াল টু 2π/3 বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের সাথে স্থূলকোণ তৈরি করে, অর্থাৎ থিটা ইজ গ্রেটার দেন 90 ডিগ্রি। সুতরাং y ইকুয়াল টু সাইন এক্স π/2 ইজ লেস দ্যান এক্স ইজ লেস দ্যান 3π/2 ফাংশনটি একটি ক্রমহ্রাসমান ফাংশন। আশা করি তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছো, এখানে আমরা যে ব্যাপারটা বলেছিলাম। এখন আমরা এই ক্রমহ্রাসমান ফাংশনের প্রয়োজনীয় সূত্রগুলো নিয়ে আলোচনা করব। অঙ্কগুলো করার জন্য আমাদের যে সূত্র প্রয়োজন ঠিক ক্রমবর্ধমান ফাংশনের উল্টো।
এক নজরে সূত্রসমূহ। এক, y ইকুয়াল টু এফ এক্স ফাংশন ক্রমহ্রাসমান হবে যদি এক্সের সকল বাস্তব মানের জন্য এফ ড্যাশ এক্স ইজ লেস দেন 0 হয়। অর্থাৎ এখানে কোনো ব্যবধি দেওয়া থাকবে না, কিন্তু ফাংশনটা কি হবে, শূন্য থেকে ছোট হবে। কোথায়? এই y ইকুয়াল টু এফ এক্সকে অন্তরীকরণ করার ফলে সেই ফলাফলটা সর্বদা শূন্যের থেকে ছোট হবে, তাহলে এটা ক্রমহ্রাসমান ফাংশন হবে। 2 নাম্বার, y ইকুয়াল টু এফ এক্স ফাংশন x ইকুয়াল টু a বিন্দুতে ক্রমহ্রাসমান হবে যদি ddx অফ y x ইকুয়াল টু a বিন্দুতে লেস দেন 0 হয়, অর্থাৎ f ড্যাশ a ইজ লেস দেন 0 হয়। অর্থাৎ ফাংশনটাকে অন্তরীকরণ করার পরে আমরা x এর মানটা বসাবো, বসানোর পরে যে ফলাফলটা পাবো সেটা কী হবে, শূন্যের থেকে ছোট হবে। 3 নাম্বার, যদি a, b ব্যবধির অর্থাৎ a ইজ লেস দেন x ইজ লেস দেন b ব্যবধির প্রত্যেক বিন্দুতে f ড্যাশ x ইজ লেস দেন 0 হয়, তবে fx ফাংশনটি দ্রুত হ্রাস পাবে। তাহলে এই 3 ধরনের সূত্রের আলোকে আমাদের অঙ্ক হতে পারে। এখন আমি ক্রমবর্ধমান এবং ক্রমহ্রাসমান এই উভয় ধরনের বর্ধমানের কিছু অঙ্ক গত ক্লাসে দেখিয়েছি, আজকে আমরা উভয় ধরনের অঙ্কই দেখাবো। প্রশ্ন, দেখাও যে fx ইকুয়াল টু 1 মাইনাস এক্স মাইনাস এক্স কিউব একটি ক্রমহ্রাসমান ফাংশন। প্রিয় শিক্ষার্থীরা, এখানে কোনো ব্যবধি দেয়া নেই। সমাধান দেয়া আছে ফাংশন অফ এক্স ইকুয়াল টু 1 মাইনাস এক্স মাইনাস এক্স কিউব। নিয়ম অনুসারে আমরা অন্তরীকরণ করছি। এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 1কে অন্তরীকরণ করলে 0, এক্সকে অন্তরীকরণ করলে 1 এবং এক্স কিউবকে অন্তরীকরণ করলে 3x স্কোয়ার। মাইনাসটা কমন নিলে আমাদের কি দাঁড়ায়, 1 প্লাস 3x স্কোয়ার। এখানে x এর সকল বাস্তব মানের জন্য এই যে মাইনাস ছাড়া ব্র্যাকেটে যে অংশটুকু আছে এটা ইজ গ্রেটার দেন 0, কারণ লক্ষ্য করো x এর স্কোয়ার আছে, x এর মান আমরা প্লাস মাইনাস শূন্য যাই বসাই না কেন এই ব্র্যাকেটের এই রাশিটুকু মান 0 থেকে বড় হয়। তাহলে এই মানটুকু যদি 0 থেকে বড় হয় তাহলে এর সাথে মাইনাস গুণ করলে সেই পুরো মানটা 0 থেকে ছোট হয়। সুতরাং x এর সকল বাস্তব মানের জন্য মাইনাস ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস 3x স্কোয়ার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ইজ লেস দেন 0, অর্থাৎ ঋণাত্মক মান, অর্থাৎ f ড্যাশ x ইজ লেস দেন 0। যেহেতু f ড্যাশ x মানে ঢাল, এটা লেস দেন 0, তাই প্রদত্ত ফাংশনটি একটি ক্রমহ্রাসমান ফাংশন। এই ধরনের অঙ্ক তোমাদের কয়ের প্রশ্ন বা এমসিকিউতে থাকতে পারে। এরকম আরেকটি অঙ্ক আমি তোমাদের দেখাচ্ছি, লক্ষ্য করো। দেখাও যে x ইকুয়াল টু 1 বিন্দুতে fx ইকুয়াল টু x টু দি পাওয়ার 4 মাইনাস 8x স্কোয়ার ফাংশনটি হ্রাস পায়। দেয়া আছে fx ইকুয়াল টু x টু দি পাওয়ার 4 মাইনাস 8x স্কোয়ার। নিয়ম অনুসারে অন্তরীকরণ f ড্যাশ x ইকুয়াল টু 4x কিউব মাইনাস 16x। x ইকুয়াল টু 1 এর জন্য আমরা এখন এই x এর জায়গাগুলোতে x এর মান 1 বসাবো। তাহলে f ড্যাশ 1 ইকুয়াল টু 4 1 কিউব মাইনাস 16 ইন্টু 1 ইকুয়াল টু 4 মাইনাস 16 ইকুয়াল টু মাইনাস 12, যেটা নিঃসন্দেহে শূন্যের থেকে ছোট। সুতরাং x ইকুয়াল টু 1 বিন্দুতে fx ফাংশনটি হ্রাস পায়। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, এই অঙ্কটাও আমাদের কয়ের প্রশ্ন বা এমসিকিউর জন্য উপযোগী। এবার আসো আমাদের বড় প্রশ্ন কি থাকতে পারে। বড় প্রশ্নের জন্য আমরা অঙ্ক দেখব। প্রশ্ন খুব ভালো করে লক্ষ্য করো, প্রশ্নটা কি আছে। fx ইকুয়াল টু 2x কিউব মাইনাস 3x স্কোয়ার মাইনাস 12x প্লাস 30 এই ফাংশনটি কোন ব্যবধিতে বৃদ্ধি পায় এবং কোন ব্যবধিতে হ্রাস পায় তা নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো অঙ্কটার মধ্যে কোনো নির্দিষ্ট ব্যবধি দেয়া নেই, অর্থাৎ এই ফাংশনটা সকল বাস্তব মানের জন্য
সত্য, কিন্তু এখানে বলছে যে আমরা কিছু ব্যবধি পাবো যেটা ক্রম হ্রাসমান পাবো, আবার কিছু ব্যবধি পাবো ক্রম বর্ধমান। তো সেটা কোন কোন ব্যবধিতে সেইটা আমাদের বাস্তব সংখ্যা থেকে বের করতে হবে। যেহেতু এই অঙ্কটার মধ্যে আমরা কি পাবো, কিছু ব্যবধির মধ্যে আমরা অঙ্কটা পাবো যে বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ ক্রমবর্ধমান, আবার কিছু ব্যবধিতে আমরা পাবো ক্রম হ্রাসমান। সুতরাং নিঃসন্দেহে এখানে একটা ব্রেকিং পয়েন্ট আছে। সে ব্রেকিং পয়েন্টটা কি? ব্রেকিং পয়েন্টটা হচ্ছে, যেমন ধরো আমরা অঙ্কটা করার আগে একটা উদাহরণ একটু একটা চিত্রের সাহায্যে তোমাদের বোঝাবার চেষ্টা করি। আমরা এখানে একটু আগের সাইনের চিত্র এঁকেছিলাম, এরকম পেয়েছিলাম, গত ক্লাসেও করেছি, আজকেও করেছি। তো লক্ষ্য করো এখান থেকে মানগুলো বাড়ছে, এখানে গিয়ে আবার মানগুলো কমছে, ফাংশনের মানগুলো কমে যাচ্ছে, কমে গিয়ে আবার এখান থেকে কি হচ্ছে, বেড়ে যাচ্ছে। তাহলে এই যে একটা ব্রেকিং পয়েন্ট, এই জায়গায় আমরা পাচ্ছি। এদিকে যে কোনো বিন্দুতে আমরা স্পর্শকটা পাচ্ছি কি হচ্ছে, থিটার মানটা 90 ডিগ্রি ছোট। এখানে স্পর্শকটা পাচ্ছি কি হচ্ছে, থিটার মানটা 0, অর্থাৎ এক্স অক্ষের সমান্তরাল স্পর্শক। আবার এই সাইডে যে কোনো বিন্দুতে আমরা স্পর্শক পাচ্ছি থিটার মানটা 90 ডিগ্রির বড়। আবার এইখানে পাচ্ছি স্পর্শকটা এক্স অক্ষের সমান্তরাল, অর্থাৎ থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি। আবার এইখান থেকে যে কোনো বিন্দুতে আমরা স্পর্শকটা পাচ্ছি থিটা ইজ লেস দেন 90 ডিগ্রি। এখানেও আমরা পেয়েছি থিটা লেস দেন 90 ডিগ্রি। তাহলে এই যে কিছু জায়গায় দেখো মানগুলো বাড়ছে, একটা এন্ডিং পয়েন্ট পাচ্ছি, ব্রেকিং পয়েন্ট, সেখানে আমাদের স্পর্শকটা এক্স অক্ষের সমান্তরাল হচ্ছে, অর্থাৎ থিটার মানটা 0 হচ্ছে। আবার এখান থেকে মানগুলো কমছে, স্পর্শকটা কি হচ্ছে, এক্স অক্ষের সমান্তরাল হচ্ছে, অর্থাৎ থিটার মান অর্থাৎ এক্স অক্ষের সাথে আমরা 0 ডিগ্রি কোণ পাচ্ছি। আবার এখান থেকে মানগুলো বাড়ছে। তাহলে এই যে একটা ব্রেকিং পয়েন্ট না থাকলে এই মান বৃদ্ধি কম হয় না। তাহলে এই ব্রেকিং পয়েন্টটা আমাদের খুঁজে বের করতে হবে আমাদের প্রদত্ত অঙ্কে। আশা করি ব্যাপারটা কিছুটা ক্লিয়ার হয়েছে। এবার অঙ্কটায় আমরা আসি। নিয়ম অনুসারে প্রদত্ত ফাংশন বা দেয়া আছে ফাংশন অফ এক্স ইকুয়াল টু x2 x³ মাইনাস 3x² মাইনাস 12x প্লাস 30। আমরা কি করব, অন্তরীকরণ করব। 2x³ অন্তরীকরণ করলে 6x² মাইনাস 6x মাইনাস 12, 6 কমন যায়, কমন নেওয়া হলো, আমরা পেলাম 6 ইন্টু x² মাইনাস x মাইনাস 2। এখানে আমরা 1 x² সাথে 1 এবং মাইনাস 2 এই দুটো গুণ করলে মাইনাস 2, আবার মাইনাস 2 প্লাস 1 ইকুয়াল টু মাইনাস 1। সুতরাং উৎপাদকের বিশ্লেষণটা বুঝতে পেরেছো। সেই জায়গা থেকে আমরা উৎপাদকটা বিশ্লেষণ করে পেয়েছি আমরা এখানে 6 ইন্টু এক্স প্লাস 1 এবং তার সাথে উৎপাদক পেয়েছি গুণাকারে এক্স মাইনাস 2। ওই যে ব্রেকিং পয়েন্ট বের করতে হবে, ব্রেকিং পয়েন্টটা বের করার জন্য আমাদের কি করতে হবে, স্পর্শক কি হয়, এক্স অক্ষের সমান্তরাল হয়। এক্স অক্ষের সমান্তরাল হলে কি হয়, ডিডি এক্স অফ ওয়াই বা এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0 হয়। সেই এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0 এখন ধরে আমাদের কাজ করতে হবে। এখন এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0, অর্থাৎ এই মানটাকে আমরা 0 ধরলাম। 0 ধরলে এখানে এক্সের আমরা দুটো মান পাচ্ছি। সে দুটো মান কি, একটা হচ্ছে এক্স ইকুয়াল টু -1 এবং এক্স ইকুয়াল টু 2। এই দুটো মানের জন্য আমাদের এই সকল বাস্তব সংখ্যার সেট থেকে আমরা ব্যবধি পাবো। তাহলে দেখো, সুতরাং এক্স ইকুয়াল টু -1 এবং এক্স ইকুয়াল টু 2 মান দুটি সকল বাস্তব সংখ্যার সেটকে এক্স ইজ লেস দ্যান -1, -1 ইজ লেস দ্যান এক্স ইজ লেস দ্যান 2 এবং 2 ইজ লেস দ্যান এক্স, এই তিনটি ব্যবধিতে বিভক্ত করে। কীরকম দেখো, একটু আমরা একটা চিত্রের সাহায্যে তোমাদের একটু বোঝাবার চেষ্টা করি। এটা হচ্ছে এক্স অক্ষ। তাহলে এক্স অক্ষে মনে করলাম এই জায়গায় আমাদের ওয়াই অক্ষ, এক্স অক্ষ ওয়াই প্রাইম, এটা মূল বিন্দু। মান দুটো কি, -1
ধরলাম আমাদের -1 এখানে, আর এখানে কত আর একটা মান আছে 2, তাহলে ধরলাম এটা যদি -1 হয় তাহলে এটা 1, এটা 2। তাহলে লক্ষ্য করো এইখান থেকে এই মানগুলো একটা ব্যবধি, এইখান থেকে এই 2 পর্যন্ত আর একটা ব্যবধি, এবং এখান থেকে বাকি অংশটুকু আর একটা ব্যবধি। তাহলে এখানে এই যে -1 থেকে এই পাশে মানে কত, x ইজ লেস দেন -1, এখানে ব্যবধিটা, অর্থাৎ x এর মানগুলো -1 থেকে ছোট। আর এইখানে মানটা হচ্ছে -1 ইজ লেস দেন x ইজ লেস দেন 2। এই ব্যবধিতে আমরা একটা ব্যবধি পাচ্ছি এখানে। আর x এর মানটা আমরা পাবো 2 এর থেকে বড়, অর্থাৎ 2 ইজ লেস দেন x, অর্থাৎ 2 এর x এর মানগুলো 2 এর থেকে বড়। এই 3 ধরনের ব্যবধিতে আমাদের এই বাস্তব সংখ্যার সেটটা ভাগ হলো এই দুটো মানের কারণে, অর্থাৎ x = -1 আর x = 2 বিন্দুতে আমাদের এই বক্ররেখাটা এরকম আমরা x অক্ষের সমান্তরাল স্পর্শক পাবো। এছাড়া বাকি এই x ইজ লেস দেন -1 আর এই যে -1 লেস দেন x ইজ লেস দেন 2 এবং 2 ইজ লেস দেন x, এই 3 জায়গায় আমরা যে স্পর্শক পাবো সেই স্পর্শক হয় x অক্ষের সাথে সূক্ষ্মকোণ তৈরি করবে বা স্থূলকোণ তৈরি করবে। এখন সেটাই আমরা এখন অঙ্কের সাহায্যে দেখব। এখন x = -1 এর জন্য আমাদের যে উৎপাদকটা ছিল কি ছিল, f' ছিল 6 × x + 1 × x - 2। তাহলে x + 1 এর জন্য কি হয় আর x - 2 এর জন্য কি হয় সেটা আমরা দেখছি। x ইজ লেস দেন -1, অর্থাৎ x এর মানগুলো -1 এর ছোট, এই জন্য x + 1 উৎপাদকটা কি হয়, x এর মান -1 যদি আমরা এখানে -2 বসাই তাহলে এটা নিঃসন্দেহে একটা মাইনাস মান পাবো, -2 -3 যাই বসাই না কেন। আবার x = -1 এর ছোট মানের জন্য -2 -3 সকলটার জন্যই আমরা এখানে ঋণাত্মক মান পাবো। তাহলে মাইনাস মাইনাস গুণ করলে কি হয় প্লাস, কাজেই f' ইজ গ্রেটার দেন 0 আমরা পাই। সুতরাং তাহলে f' গ্রেটার দেন 0 পেলে এটা কি ক্রমবর্ধমান বা ফাংশন, বা এই ফাংশনটা বৃদ্ধি পায়। সুতরাং x ইজ লেস দেন -1 ব্যবধিতে f(x) ফাংশনটি বৃদ্ধি পায়। আবার তাহলে প্রথম ব্যবধির জন্য আমাদের এই ফাংশনটা ক্রমবর্ধমান ফাংশন, অর্থাৎ মানগুলো বৃদ্ধি পাচ্ছে। আবার -1 ইজ লেস দেন x ইজ লেস দেন 2 এর জন্য আমাদের প্রথম উৎপাদক x + 1, এখান থেকে -1 x এর মানটা -1 এর থেকে বড় আর 2 এর থেকে ছোট। এখানে আমরা 0 নিতে পারি বা 1 নিতে পারি। তাহলে এখানে 0 নেই আর 1 নেই, সকল ক্ষেত্রে x + 1 এই উৎপাদকটা প্লাস চিহ্ন হয়। আমরা 0 নেই বা 1 নেই, এখানে কি হয় x - 2 এই উৎপাদকটা মাইনাস হয়, প্লাস মাইনাসে মাইনাস, কাজেই f' ইজ লেস দেন 0, অর্থাৎ যেহেতু ঢালটা 0 থেকে ছোট সুতরাং এটি ক্রমহ্রাসমান ফাংশন, এই অংশটুকু বা কি হয় f(x) ফাংশনটি হ্রাস পায়। অর্থাৎ সুতরাং -1 ইজ লেস দেন x ইজ লেস দেন 2 ব্যবধিতে f(x) ফাংশনটি হ্রাস পায়। আবার 2 ইজ লেস দেন x, অর্থাৎ x ইজ গ্রেটার দেন 2 এর জন্য x + 1 এই উৎপাদকটি 0 থেকে বড় হয়, অর্থাৎ x এর মান 2 এর বড়। তাহলে 2 এর বড় আমরা কত নিতে পারি, 3 থেকে শুরু করতে পারি, তাহলে 3 4 যাই বসাই না কেন এটা বড়। আর x - 2 এটাও 2 3 যাই বসাই না, এখানে 2 বসানো যাবে না কারণ 2 ইজ লেস দেন, এখানে ইকুয়াল টু নাই, 2 এর বড়। 3 4 যাই বসাই না কেন এটাও প্লাস হয়, প্লাসে প্লাসে প্লাস, কাজেই f'(x) ইজ গ্রেটার দেন 0, অর্থাৎ ঢালটা কি ধনাত্মক। সুতরাং 2 ইজ লেস দেন x ব্যবধিতে f(x) ফাংশনটি বৃদ্ধি পায়। তাহলে আমরা দেখতে পেলাম যে x ইজ লেস দেন -1 ব্যবধিতে ফাংশনটি বৃদ্ধি পায়, -1 ইজ লেস দেন x ইজ লেস দেন 2 ব্যবধিতে ফাংশনটি হ্রাস পায়, এবং আবার 2 ইজ লেস দেন x ব্যবধিতে ফাংশনটি বৃদ্ধি পায়। তাহলে অতএব নির্ণয় ফাংশনটি x ইজ লেস দেন
-1 এবং 2 ইজ লেস দ্যান এক্স ব্যবধিতে বৃদ্ধি পায় এবং -1 ইজ লেস দ্যান এক্স ইজ লেস দ্যান 2 ব্যবধিতে হ্রাস পায়। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, এ ধরনের আরেকটি অঙ্ক তোমাদের সামনে আমি নিয়ে আসছি। লক্ষ্য করো, প্রশ্ন fx ইকুয়াল টু সাইন এক্স, 0 ইজ লেস দ্যান অর ইকুয়াল টু এক্স লেস দ্যান অর ইকুয়াল টু 2 পাই ফাংশনটি কোন ব্যবধিতে বৃদ্ধি পায় এবং কোন ব্যবধিতে হ্রাস পায় তা নির্ণয় করো। শিক্ষার্থীরা, এই যে প্রশ্নটা এনেছি এই প্রশ্নটা আমাদের আমি তোমাদের পূর্বে উদাহরণে দেখিয়েছি, কিন্তু তারপরেও এটা যখন আমাদের পরীক্ষায় প্রশ্ন আকারে আসবে তখন একটু তোমাদের এটা বোঝার ব্যাপার আছে, তাই এটি আমি আবার এনেছি। তাহলে সমাধান দেয়া আছে fx ইকুয়াল টু সাইন এক্স, ব্যবধিটা 0 থেকে 2 পাই পর্যন্ত। নিয়ম অনুসারে আমরা অন্তরীকরণ করছি f ড্যাশ এক্স ইকুয়াল টু কজ এক্স। যেহেতু আমাদের একটা ব্রেকিং পয়েন্ট এখানে প্রয়োজন, তাই আমরা কি করছি f ড্যাশ এক্সকে 0 ধরছি। তাহলে f ড্যাশ এক্স ইকুয়াল টু 0, f ড্যাশ এক্সের মান কজ এক্স ইকুয়াল টু 0। প্রিয় শিক্ষার্থীরা, এই ব্যবধির মধ্যে 0 থেকে 2 পাই ব্যবধির মধ্যে কজ এক্সের মান দুই জায়গায় 0 হয়। একটা হয় এক্সের মান 90 ডিগ্রির জন্য অর্থাৎ π/2, আর একটা হয় এক্সের মান 270 ডিগ্রির জন্য অর্থাৎ 3π/2। তো এই দুটো জায়গায় আমাদের কজ এক্সের মান 0 হয়। তো সুতরাং x ইকুয়াল টু π/2 এবং x ইকুয়াল টু 3π/2 এই মান দুটি 0 থেকে 2 পাই ব্যবধিকে 0 ইজ লেস দ্যান অর ইকুয়াল টু এক্স ইজ লেস দ্যান π/2, π/2 ইজ লেস দ্যান এক্স ইজ লেস দ্যান 3π/2 ও 3π/2 ইজ লেস দ্যান এক্স ইজ লেস দ্যান 2 পাই, এই তিনটি ব্যবধিতে বিভক্ত করে। এই তিনটি ব্যবধির কোথাও কোথাও আমরা ক্রম বর্ধমান ফাংশন পাবো, কোথাও কোথাও ক্রম হ্রাসমান ফাংশন পাবো, অর্থাৎ এই ফাংশনটি এই ব্যবধির তিনটি ব্যবধির মধ্যে কোথাও কোথাও বৃদ্ধি পাবে এবং কোথাও কোথাও হ্রাস পাবে। এটা আমরা দেখছি, চলো। তাহলে প্রথম ব্যবধির জন্য 0 ইজ লেস দ্যান আর ইকুয়াল টু এক্স ইজ লেস দ্যান π/2 এর জন্য কজ এক্স, এই ব্যবধির মধ্যে আমরা কজ এক্সের যে কোনো মান কি হয়, শূন্যের থেকে বড়। আমরা ক্যালকুলেটর টিপে একটু দেখতে পারি 0 থেকে π/2। আমরা এখানে একটা মান 0 থেকে 90 ডিগ্রির মধ্যে 60 ডিগ্রি আছে, 30 ডিগ্রি আছে, আমাদের পরিচিত মান। তাহলে আমরা এখানে কজ কি করতে পারি, 60 ডিগ্রির মানটা নিলে আমরা ক্যালকুলেটর টিপলে পাচ্ছি হাফ। প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো, ক্যালকুলেটর টিপলে আমাদের ক্যালকুলেটরের মানটা কত, হাফ দেখা যাচ্ছে। ক্যালকুলেটরের মানটা হাফ দেখা যাচ্ছে, অর্থাৎ +1। তো কজ এক্সের মানটা কি হয়, ধনাত্মক হয়। কজ এক্স কার মান, এফ ড্যাশ এক্সের মান। কাজেই এফ ড্যাশ এক্স ইজ গ্রেটার দেন 0, এটা ঢালটা ধনাত্মক। সুতরাং 0 থেকে 90 ডিগ্রি অর্থাৎ π/2 ব্যবধিতে ফাংশন অফ এক্স বা এফ এক্স ফাংশনটি বৃদ্ধি পায়। আবার π/2 ইজ লেস দ্যান এক্স ইজ লেস দ্যান 3π/2 এর জন্য কজ এক্স ইজ লেস দ্যান 0। কাজেই এফ ড্যাশ এক্স ইজ লেস দ্যান 0। কজ এক্স যে লেস দ্যান 0 আমরা এই আজকের আলোচনা বুঝাবার জন্য তোমাদের পূর্বে প্রমাণটা দেখিয়েছি। তাহলে কাজেই এফ ড্যাশ এক্স ইজ লেস দ্যান 0। সুতরাং π/2 ইজ লেস দ্যান এক্স ইজ লেস দ্যান 3π/2 ব্যবধিতে এফ এক্স ফাংশনটি হ্রাস পায়। আমাদের আরেকটা ব্যবধি বাকি আছে। আবার 3π/2 ইজ লেস দ্যান এক্স ইজ লেস দ্যান অর ইকুয়াল টু 2 পাই এর জন্য আমাদের কজ এক্স ইজ গ্রেটার দেন 0। কাজেই এফ ড্যাশ এক্স ইজ গ্রেটার দেন 0। এখান থেকে আমাদের কত, 270 থেকে 360-এর মধ্যে আমরা 300 মানটা এখানে আমরা ক্যালকুলেটরে পরীক্ষা করে দেখতে পারি। কজ 300 ডিগ্রি আমরা এখানেও পাচ্ছি হাফ। আবার আমরা দেখতে পারি কজ 330 ডিগ্রি মানটা পাচ্ছি √3/2 মানে 0.87, মানটা কিন্তু প্লাস, অর্থাৎ আমাদের উদ্দেশ্য মানটা প্লাস এটা দেখা। তাহলে কজ এক্সের মান কি হচ্ছে, গ্রেটার দেন 0। কাজেই এফ ড্যাশ এক্স ইজ গ্রেটার দেন 0, কারণ এফ ড্যাশ এক্সের মান হচ্ছে কজ এক্স। তাহলে সুতরাং আমাদের ঢালটা 0 থেকে বড়, সুতরাং
3π/2 ইজ লেস দ্যান এক্স ইজ লেস দ্যান অর ইকুয়াল টু 2π ব্যবধির জন্য এফ(x) ফাংশনটি বৃদ্ধি পায়। অতএব নির্ণয় ফাংশন কি ছিল? y ইকুয়াল টু সাইন এক্স, আর সাইন এক্সের ব্যবধি দেওয়া ছিল 0 থেকে 0 ইজ লেস দ্যান অর ইকুয়াল টু এক্স ইজ লেস দ্যান অর ইকুয়াল টু 2π। এই ব্যবধির মধ্যে আমাদের ফাংশনটি 0 ইজ লেস দ্যান অর ইকুয়াল টু এক্স ইজ লেস দ্যান π/2 এবং 3π/2 ইজ লেস দ্যান এক্স ইজ লেস দ্যান অর ইকুয়াল টু 2π। এই দুটো ব্যবধির জন্য আমরা কি পাচ্ছি?